পথে চলেছে এক বুড়ি, ওগো পথে চলেছে এক বুড়ি, হাতে লাঠি আর মাথায় গাঁটরি, হাতে লাঠি আর মাথায় গাঁটরি। আল্লাহর হাবিব কহেন আরজ করি, গাঁটরি দাও মা মাথায় আমারি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধা মা মহিলাকে দেখছেন। বৃদ্ধা মহিলা একটি গাঁটুরি উঠাতে পারছেন না, খুবই ভারী গাঁটুরি, মাথায় তুলতে যাবেন কিন্তু তুলতে পারছেন না। বুড়ি মা সেই গাঁটুরিটা নিয়ে অসুবিধা বোধ করছেন। প্রতিমধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলাকে বললেন, ওগো বৃদ্ধ মহিলা, ওগো বুড়িমা, বুড়িমা, তোমার মাথার গাঁটুরিটা আমার মাথায় দিয়ে দাও, আর আমি গাঁটুরিটা নিয়ে চলতে থাকি, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি যেথায় যাবে সেখানে আমি তোমাকে রেখে আসবো। মাথায় নিয়ে নবী করবি নয়, নির্জনে রাতে মানিল কেন বিদায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই গাঁটুরিটা যখন মাথায় তুলে নিলেন, তখন সেই বুড়ি মাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ওগো বুড়ি মা, বুড়ি মা, বলো বলো, তুমি এত রাত্রি বেলায় সফরের উদ্দেশ্যে তুমি কেন বিদায় নিলে? এত নির্জন রাতে মা, কিসের ভয়ে, কিসের কারণে তুমি এই ত্যাগ করছো, দেশ ত্যাগ করে চলে যাচ্ছ? তখন বুড়ি মা বলেন, বুড়ি বলে রে বাচ্চারে চল পালায়, টেকা যাবে না মুহাম্মাদের জালায়। বুড়ি মা বলে, ও বাচ্চারে শোনো শোনো, তুমিও পালিয়ে চলো, এখানে তাকিও না, কেননা এক মুহাম্মদ নামে এক এমনই ব্যক্তি আছে যে তার নিজে জাদু করে, মন্ত্র করে, জাদু মন্ত্র করে নিজের বশে করে নেয়, গোলামে পরিণত করে দেয়। তার ভয়ে আমি এই নির্জন রাতে পালিয়ে যাচ্ছি, যেন আমি তার দাসত্ব না করি, যেন আমি তার জাদু মন্ত্রই না পড়ি। ও বাছাধন, চলো চলো পালিয়ে যাই। আমার নবী মুস্তাফা সেই বুড়িমার কথা শুনে মুচকি হেসে দিলেন, কিন্তু আর সেই বুড়িমাকে কিছু বললেন না। তারপরে যখন ওই বুড়িমার গাঁটুরি নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মঞ্জিলে পৌঁছে গেলেন, যেখানে বুড়ির যাওয়ার কথা, সেই জায়গায় যখন পৌঁছে গেলেন, তখন বুড়িমার কাছে যখন পৌঁছে গেলেন, তখন বুড়িমা জিজ্ঞাসা করলো, ও বাছারে, এমন তো কেউ উপকার করে না, এমন তো কেউ উপকার করে না, এতটা রাস্তা, এতটা পথ অতিক্রম করে তুমি আমার এত ভারী গাঁটুরিটা মাথায় করে নিয়ে আমার এই মঞ্জিল পর্যন্ত চলে আসলে, তুমি কে, তোমার নাম কি আমাকে বলো। মঞ্জিল পৌঁছে গেল, গাঁটুরি নামিয়ে দিল, মঞ্জিল পৌঁছে গেল, গাঁটুরি নামিয়ে দিল। বুড়িমা জিজ্ঞাসিল, বাছা তোমার নাম কি বলো, বাছা তোমার নাম কি বলো। আমার নবী মুস্তাফা বললেন, ভাবছেন যদি এই বুড়িমাকে আবার নাম বলে দিই তাহলে হয়তো বুড়িমা অবাক হয়ে যাবেন, ভয় পেয়ে যাবেন। তাই জন্যে আমার নবী মুস্তাফা বুড়িমাকে বললেন, ওগো আম্মা জান, তুমি তো পালিয়ে এসেছো, তোমার গাঁটুরি তোমার জায়গায় পৌঁছে গেছে, এখন আর নামের সাথে সাথ কি, তোমার তো কাজ হয়ে গেল, আমি এখন যাই। কিন্তু সেই বুড়িমা আর থাকতে পারলো না, আর থাকতে পারলো না, জিদ করে বসলো, বাচ্চাধন, তোমার নাম না বললে কিন্তু আমি যেতে দেব না, বলো বলো তোমার নামটি বলো। এমন ব্যবহার, এমন আচরণ, এমন আখলাক এই মক্কার বুকে তো আমি আর কোনোদিনও দেখতে পাইনি, যা আমি তোমার মধ্যে দেখেছি। তখন আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বুড়িমা অনেক জিজ্ঞাসা করতে লাগলেন, তখন নবী বলতে লাগলেন, মা গো যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে, মা গো যার ভয়ে পালিয়ে এলে আমি সেই এতিম ছেলে, বিদ্যা অবাক হলে বেশ কই নয়ন জলে, বিদ্যা অবাক হলে বেশ কই নয়ন জলে, করলাম কবুল ওগো আল্লাহর রাসূল, করলাম কবুল ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পড়েন দরুদ, ফেরেশতা দেয় সালাম, হুরেরা ঘিরে করে আমিনার ধাম। যখন অনেক শির হয়ে অনেক জিদ করে আমার নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন বুড়িমা, অনেক জিদে করতে লাগলেন, বলো বলো বাচ্চা তোমার নামটা কি, নামটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো মা তুমি যার ভয়ে এই নির্জন গভীর রাত্রিতে দেশ ছেড়ে পালিয়ে এসেছো সেই এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমি, ওই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হচ্ছি আমি, আমিনার লাল হচ্ছি আমি মুহাম্মদ। ওগো মা আমি এতিম ছেলে। তখন বুড়িমা চোখের জলে কান্না করতে লাগলেন, আর কান্না করতে করতে চোখের নয়ন জল ভেসে বসলো। আর সেই ভাষার পরে তখন বুড়িমা ক্ষমা চেয়ে বললেন, ওগো আল্লাহর নবী এ তো জাদুঘর হতে পারে না, এ তো কোনো খারাপ লোক হতে পারে না, ওগো আল্লাহর রাসূল আমি আজকে বুঝতে পেরেছি, আপনাকে দেখি জানি না, আপনার কথা শুনেছি কিন্তু আপনার আখলাক, আপনার ব্যবহার, আপনার চরিত্র আমি দেখি নাই, আজকে আমি দেখে ফেলেছি। ওগো আল্লাহর নবী, ওগো প্রিয় নবী, ওগো দয়ার নবী, ওগো দিনের নবী, আমার ভুল ক্ষমা করে আমাকেও সেই কলেমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কথা দেয় ব্যথা, ওগো কার কথা দেয় ব্যথা, প্রাণে আর সয় না, সে যে আমার নূর নবী তা মদিনার ময়না। কার কথা দেয় ব্যথা, ওগো প্রাণে আর সয় না, সে যে আমার নূর নবী তা মদিনার ময়না। আসরাকাল বদরু আলাইনা ওয়াদাফাত মিনহুল বুদুরি মিসলা হুসমা রাইনা আত্তারা বাজাহাল সুরুরি। চাহিনা জান্নাতের আরাম, চাহিনা মুক্তির জাহান্নাম, চাহি যে ও রসূল আকরাম। বানায় নাও, ওগো বানায় নাও মোদের গোলাম, বানায় নাও আমাকেও গোলাম।